দেখুন বন্ধুরা কি কিনে এনেছি, কাঁকড়া। তোমরা বলো তো এটা কি কাঁকড়া, দেশি কাঁকড়া না সমুদ্রে কাঁকড়া? কমেন্টে জানাবে কিন্তু এটা কি কাঁকড়া, আর আমি রান্না করব তখন দেখাবো। দেখুন বন্ধুরা, কাঁকড়া দুটো দাঁড়া বাঁধা, তাও ছটফট ছটফট করছে। এর কাটবো কি করে বুঝতে পারছি না, এত ছটফট করছে। দেখুন দাঁড়া দুটো বাঁধা। দেখুন একে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। ও ভাবছে একবার যদি আমার ডানাটা খুলে দেয় তা দেখতে হবে না, আমার আঙুলটাকে দু টুকরো করে দেবে। দেখুন এইভাবে আমি ভেঙে নিলাম, এইভাবে কেটে নেবো, দড়িটাকে খুলে নেবো। এর অনেক খাটনি, পরিষ্কার করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। আমার সব কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে। দেখুন কতগুলো কাঁকড়া। এইবার একে ভালো করে ধোবো। বন্ধুরা, আমি কাঁকড়াগুলো আগে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। এবার ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে ভেঙে ভেঙে নেবো হাতের সাহায্যে। শক্ত তো খুব, এই যে এইভাবে। বাবা, মোটামুটি ঘি আছে, বেশি ঘি নেই। এইভাবে পরিষ্কার করে নেবো কাঁকড়াগুলো। দেখুন এইভাবে পরিষ্কার করে নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এবার আমি ভালো করে আবার ঠান্ডা জলে ধুয়ে নেবো পরিষ্কার করে। এগুলো সব ফেলে দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুতে হবে। দেখুন হয়ে গেছে আমার কাঁকড়া ধোয়া। এইভাবে সব কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন এইখানে সব ভেঙে ভেঙে রেখে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি আজকের বানাবো কাঁকড়া। তোমাদেরকে দেখিয়েছিলাম কাঁকড়াগুলো আমি বানাবো। আমি প্রথমে কাঁকড়াতে নুন হলুদ মাখিয়ে নেবো। আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে সব নিয়েছি। এবার নুন হলুদ মাখাবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। এইভাবে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। এবার আমি কাঁকড়া বানানোর জন্য আমার লাগবে আলু নিয়েছি। একটু আলু না দিলে ভালো লাগবে না। আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, লঙ্কা হলুদ জিরে তেল। এবার চলুন আমি কড়াইতে তেল দেবো, কাঁকড়াগুলো ভাজবো। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব। এইভাবে কাঁকড়াগুলো আমি
ভেজে নেব। তার সাথে কাঁকড়ার দাঁড়াগুলো আমি আলাদা রেখেছিলাম, একসাথে আমি ভেজে নেব। এভাবে ভালো করে ভেজে নেব। আমি কাঁকড়াটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তেল দিলাম, তেজপাতা দিলাম, কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন শুকনো লঙ্কা যেটা কেটেছিলাম সেটা দিলাম। এটাও আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দেবো। এবার আমি নুন দেবো। কাঁকড়াতে যেহেতু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেটা স্বাদ মতো আর একটু দেবো। লঙ্কা হলুদ জিরে দেবো। লঙ্কা হলুদ জিরে দিলাম, অল্প একটু জল দেবো, কড়াইতে লেগে যাচ্ছে। শুকনো মশলাটা দেওয়া তো, একটু মশলাটা ভিজিয়ে আগে থেকে দিলে লাগে না, শুকনো মশলাটা কড়াইতে লেগে যায়। এটা আমি ভালো করে এবার কষিয়ে নেব। একটু ধনের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দিলাম, অল্প একটু স্বাদ মতো মিষ্টি দিলাম অল্প। এবার আমি এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা তেল ছাড়া অবধি একটু কষাতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা কাঁকড়া আলুগুলো দেবো এর মধ্যে। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এটা মিশিয়ে নেব। আর কাঁকড়াটা কষা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো সিদ্ধর মতো।
জল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। আলুটা দিয়েছি, আলু কাঁকড়া একসাথে সিদ্ধ হয়ে যাবে। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে, ঢাকাটা খুলে দেখবো এবার। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়া রান্না রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দেবো। একটু গরম মশলা দিলাম। নাড়িয়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কাঁকড়া রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার কাঁকড়া রান্না রেডি হয়ে গেছে, বাটিতে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে।